বিজেপি নেতা দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, পশ্চিম মেদিনীপুরের সাংসদ, খড়গপুরের বিধায়ক, বর্তমানে শুধুমাত্রই বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই মুহূর্তে কোনো পদেই তিনি নেন, শুধুমাত্র বিজেপি নেতা। এর মধ্যেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিয়ে একাধিক জল্পনার শুরু হয়েছিল। তিনি তৃণমূলে ফিরে যাবেন, তার কারণ এই জল্পনারও শুরু হয়েছিল দীঘায় নতুন জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন। দিলীপ ঘোষ কিন্তু সস্ত্রীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে গেছিলেন। তারপরেই দিলীপ ঘোষকে নিয়ে সর্ব জায়গায় জল্পনা শুরু হয়। সেই জল্পনা আরও বেড়ে ওঠে যখন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, মাত্র দুদিন আগেই বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করা হয় বিজেপি নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নাম। এরপরই যে দিলীপ ঘোষ কি তাহলে বিজেপিতে ছেড়ে তৃণমূলে চলে যাবেন, কারণ দিলীপ ঘোষ এই মুহূর্তে বর্তমানে শুধুমাত্রই একজন বিজেপি নেতা, বা বলা ভালো বিজেপি আদি নেতা। তার কারণ তার হাত ধরেই 2019-এর লোকসভাতে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কিছুটা হলেও পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালো ফল করেছিল। প্রায় 19টার বেশি আসন কিন্তু দিলীপ ঘোষের হাত ধরেই এসেছিল। কিন্তু সেই দিলীপ ঘোষ বর্তমানে কোনো পদে নেই। তাকে নিয়ে একাধিক জল্পনা, তাকে নিয়ে একাধিক বিতর্ক যে আদৌ কি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কি আর বিজেপিতে থাকবেন, তিনি কি আর বিজেপিতে কোনো পদে পাবেন, তিনি কি তাহলে বিজেপিতে ছেড়ে তৃণমূলে যোগদান করবেন। সেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন খোদ দিলীপ ঘোষ নিজে। আজ বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ 40 মিনিটেরও বেশি সময় ধরে তিনি কিন্তু বৈঠক করেন। বৈঠকের পর শ্রমিক ভট্টাচার্য তিনি কিছু না জানালেও দিলীপ ঘোষ কিন্তু জানালেন দিলীপ ঘোষ তিনি আজীবন আগেও বিজেপিতে ছিলেন, ভবিষ্যতেও বিজেপিতে থাকবেন। বিজেপি, ভারতীয় জনতা পার্টি তাকে যখন যা দায়িত্ব দেবে তিনি তখন সেই দায়িত্ব মেটাবেন। তিনি কোনো পদের লোভে ভারতীয় জনতা পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হননি, ভবিষ্যতেও তিনি কোনো পদের লোভে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন না। এবং তিনি এও জানালেন তাকে নিয়ে যে তৃণমূলে যোগদানের যে জল্পনা, সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। তিনি এও বলেছেন 2026-এ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নবনিযুক্ত রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে দিলীপ ঘোষ সহ বিজেপির বাকি নেতারা এত ভালো ফল করবেন 2026-এর বিধানসভা নির্বাচনে। এই বিধানসভা নির্বাচন থেকেই রাজ্যের বর্তমান শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টি তারা বাজাবেন। সেই বিদায় ঘণ্টি 2026-এর নির্বাচনে বাজবে শ্রমিক ভট্টাচার্য বা বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে দিলীপ ঘোষের হাত ধরে। অর্থাৎ দিলীপ ঘোষ তিনি আগেও যেমন বিজেপিতে ছিলেন, তিনি যেমন আগেও বিজেপি, ভারতীয় জনতা পার্টি যখন তাকে যা যা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তিনি সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে তিনি সম্পূর্ণ করেছেন। এবং আজকে এই রাজ্য অফিস অর্থাৎ সল্লেকে যে বিজেপি রাজ্য দপ্তর, যেখানে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি বৈঠক করেন, সেই বৈঠক ছেড়ে বেরোনোর আগে জজবাত 24 বাংলায় বুমের অর্থাৎ আমাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষ যখন ছিলেন তখন তাকে যে অবস্থায় অর্থাৎ যে সক্রিয়তার সঙ্গে রাজনীতির ময়দানে দেখা গেছে, আজ অর্থাৎ আজকের এই বৈঠকের পর দিলীপ ঘোষকে কি সেই একই রকম সক্রিয়তার সঙ্গে রাজনীতির ময়দানে দেখতে পাবো? সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ তিনি জানান, আমি সক্রিয় আছি, আমি কলকাতায় সক্রিয় নেই, আমি জেলায় সক্রিয় আছি, পার্টিতে কাজ দেব ওটা করে। যে তিনি আগেও সক্রিয় ছিলেন, এখনও সক্রিয় আছেন, কলকাতায় কোনো সক্রিয় নেই কারণ কলকাতায় কোনো দায়িত্ব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে দেওয়া হয়নি, তিনি জেলায় সক্রিয় আছেন। তখন আমরা তাকে প্রশ্ন করি যে কবে থেকে তিনি কলকাতায় সক্রিয় হবেন, তখন তিনি জানিয়ে গেলেন যে যবে থেকে ভারতীয় জনতা পার্টি তাকে মনে করবে তার কলকাতায় রাজনীতির ময়দানে তাকে দরকার রয়েছে, যবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তাকে দায়িত্ব দেবে কলকাতার জন্য বা যে কোনো জায়গার জন্য, তিনি সেই দায়িত্ব মেটাবেন। অর্থাৎ আজকে এই মুহূর্তে বলা যেতেই পারে দিলীপ ঘোষকে নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন খোদ
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেই তিনি বলেছেন তাকে যা যা যখন যা দায়িত্ব দেওয়া হবে সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টির জন্য তিনি পালন করবেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বভাবে ক্ষমতায় আসবে এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টি 2026-এই বাজবে, এমনটাই কিন্তু জানিয়েছেন দিলীপ ঘোষ। দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য। পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে। আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত, তারপরে মানে দুর্নীতিগ্রস্তরা নেতা হতো, তারপরে রেপিস্টরা নেতা হতো, এখন শুনছি পন্ড স্টার রাউন্ড টিএমসির নেতা হয়ে গেছে। কি হয়েছে কিনা আমি বলিনি, কার ছবি কোথায় যাচ্ছে, মন্ত্রী কি বলছে, এই হচ্ছে টিএমসির নেতা। পশ্চিমবাংলার মানুষ এক মিনিট ওই সরকারকে রাখতে চায় না, কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো। পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা, তার জন্য আমরা জীবন দেবো। এই কাজের জন্য আমরা সবাই এসেছি। নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন সেই সম্বর্ধনা এমন হবে, সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয়। এক জেলার সঙ্গে এক জেলার টেক্কা দিয়ে কার্যক্রম করবে। সেই 21-এর আগের যে উন্মাদনা, যে লড়াই ছিল সেটা ফিরিয়ে আনতে হবে, তবে বাংলার মানুষ বিশ্বাস করবে, পরিবর্তন হবে। श्यामा मुखर्जी अमर रहे, नरेंद्र मोदी जिंदाबाद, श्रमिक भट्टाचार्य जिंदाबाद, भारत माता की जय श्री राम। আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে, কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে, দক্ষিণ বাংলায়ও হবে। 21 জুলাই খালি এক জায়গায় হবে কেন, সব জায়গায় 21 জুলাই হয়, যদি এত গুরুত্বপূর্ণ দেশ। তো দেখা যাক কি হয়, দেরি আছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ ছেলেবেল নয়, তো আমি জানি না, উনি বলেছেন ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে, এবং যেভাবে কর্মীরা, সাধারণ কর্মীরা শুনুন, আবেগ তো আছেই, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে। সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনে আমাদের ধন্যবাদ ধন্যবাদ। দাঁড়া দাঁড়া, সৌরজ্যোতি সৌরজ্যোতি ছুঁড়ে যাবে, ছুঁড়ে যাবে বানা, ছুঁড়ে যাবে বানা। বলতে দাও, বলতে দাও। 10 বছর ধরে যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পার্টিকে এতদূর নিয়ে এসছেন, বৃষ্টি ঝড় জল, টিএমসির গুন্ডা, টিএমসির পুলিশ, টিএমসির বোমা বন্দুক এই কর্মীদের আটকাতে পারেনি। তাই আমরা 77 আর 19-এ 18 সিট পেয়েছিলাম। বাংলার ভাগের জন্য হয়েছিল। এবং এখানে অনেক কর্মী আছেন
আমি যখন পার্টিতে আসি তখন এসে দেখি তারা পার্টির কাজ করছেন, আমার চেয়ে পুরনো কর্মী আছেন, সে বুথের প্রেসিডেন্ট হোক, সে মণ্ডল হোক, জেলা হোক বা রাজ্য হোক। তো আমি তো 10 বছর পার্টিতে এসেছি, 15, 20 বছর, 30 বছর কাজ করছেন, এরকম অনেক কর্মী এখানে আছেন। তারা বলেননি আমাকে এই পদ দাও, তারা বলেছেন পার্টির কাজ করতে চাই, বুথের কাজ করছেন। এখনো বুথে বসেন, পোলিং এজেন্ট হন, কাউন্টিং এজেন্ট হন, বুথের সভাপতি হন, আর তাদের ঘামের রক্তের বিনিময়ে পার্টি এখানে পৌঁছে। भारत माता के, भारत माता के, भारत माता के। সেই জন্য পার্টি ভুলবে না। আমার রাজ্য সভাপতি ওটা বলেছেন, নতুন পুরনো কাজ করবেন। নতুন লোক না এলে নতুন প্রাণ সঞ্চার কি করে হবে, পার্টি বাড়বে কি করে? हमारे तो ऐसा नहीं है। আজ আমরা 2 থেকে 200-300 পার করেছিলাম এমপি, কত রাজ্যে ক্ষমতায় আছি। আর পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কঠিন জায়গা, এখানে এক কবি 3টা জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার রবি ঠাকুর, 2 জন কবি ভারতের 2টো জাতীয় সঙ্গীত রচনা করেছে এই বাংলার থেকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন, শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি, জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসেছিলেন। আজ কাশ্মীরে মোদী যে 370 ফাটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসেছেন, তার বীজারোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে 2 প্রধান, 2 বিধান আর 2 নিশান তাকে শেষ করেছিলেন। তার যোগ্য উত্তরসূরি মোদী যে আজকে সেটাকে দেশের মধ্যে নিয়ে এসেছেন। বীজ আকারে আছে, এই বাংলা লড়াই দিয়েছে। দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে। এখানে সিমি, জামাত, আল কায়দার উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে, পাঞ্জাবের গ্যাংস্টার, মণিপুর, মিজোরামের টেররিস্ট, সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য। পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে। আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত, তারপরে মানে দুর্নীতিগ্রস্তরা নেতা হতো, তারপরে রেপিস্টরা নেতা হতো, এখন শুনছি পর্ন স্টার রাউন্ড টিএমসির নেতা হয়ে গেছে। কি হয়েছে কিনা? ঠিক ঠিক, আমি টিএমসি ঠিক ঠিক, কার ছবি কোথায় যাচ্ছে, টিএমসি মন্ত্রী কি ঠিক বলছে? ঠিক। এই হচ্ছে টিএমসির নেতা। পশ্চিমবাংলার মানুষ 1 মিনিট ওই সরকারকে রাখতে চায় না, কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে, সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো। পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা, তার জন্য আমরা জীবন দেবো। এই কাজের জন্য আমরা সবাই এসেছি। নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন, সেই সম্বর্ধনা এমন হবে, সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয়। এক জেলার সঙ্গে এক জেলার টেক্কা দিয়ে কার্যক্রম করবে। মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন, আপনার সঙ্গে দেখা করতে যাব, সম্মান জানাতে যাব। তো উনি আজকে 4টের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে, এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব। তাহলে আপনারা সব এতজন গেলে এই জায়গা নেই এখানে, বলছেন না আপনার সঙ্গে যাব। তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয়, উনি বলেন কালকে আছি 4টে, 4:30 আসুন, তো দেখা হয়ে যাবে। তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা 2-1জনকে জানালাম যারা ফোন করেছিলেন। তো তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে, তারা অনেকে দেখা করতে পেরেছেন, অনেকে এখনও রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে পারেননি। স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি, তার সঙ্গে তাকে ফুল দেওয়া, তাকে অঙ্গবস্ত্র দেওয়া, তার সঙ্গে ফটো তোলা, এটা কর্মীদের ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা ছিল। আমি দেখা করলাম, অনেকে পেরেছেন, অনেকে পারেননি, যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই। তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে, এই জন্যই আজকে আসা। যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচন আগে। আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনো চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন, মেদিনীপুরে এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে।
ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে বিক্রান্ত রায়, জজবাত 24 বাংলা, কলকাতা।